মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সম্পর্ক ফের আলোচনায়। গত 17 জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 2003 সালে অ্যাপস্টেইনের 50তম জন্মদিনে ট্রাম্প তাকে একটি অশ্লীল চিঠি পাঠিয়েছিলেন, যেখানে ছিল হাতে আঁকা নগ্ন এক নারীর ছবি ও কিছু কৌতুকপূর্ণ বার্তা। এই প্রতিবেদন প্রকাশের পর ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী চিঠিটি ছিল অ্যাপস্টেইনের জন্মদিনের একটি বিশেষ অ্যালবামের অংশ, যা তৈরি করেছিলেন অ্যাপস্টেইনের সাবেক সঙ্গী গিজলেন ম্যাক্সওয়েল। চিঠিতে ট্রাম্পের নাম সহ টাইপরাইটারে লেখা একটি কথোপকথন রয়েছে। একজন নগ্ন নারীর অবয়বে বাধাই করা সেই চিঠিতে নারীর স্পর্শকাতর অংশে ডোনাল্ড স্বাক্ষরও ছিল। চিঠিতে ট্রাম্প ও অ্যাপস্টেইনের কথোপকথন এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা গোপন ও যৌন ইঙ্গিতপূর্ণ কোনো রহস্য ভাগাভাগি করছেন। চিঠির শেষ লাইনে অ্যাপস্টেইনের উদ্দেশ্যে লেখা ছিল, শুভ জন্মদিন, প্রতিটি দিন হোক আরেকটি চমৎকার গোপন রহস্য। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প এসবের সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, এটা পুরোপুরি ভুয়া একটা গল্প। আমি জীবনে কখনো ছবি আঁকিনি, কোনো নারীর ছবি তো দূরের কথা। এটা আমার ভাষা নয়, আমার শব্দ নয়। তিনি আরও বলেন, আমি ওয়াল স্ট্রিট জার্নাল, নিউজ ক্রপ ও রুপার্ট মার্ডকের বিরুদ্ধে মামলা করব। এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই 18 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে যুক্ত ডো জোন্স ও রুপার্ট মার্ডকের বিরুদ্ধে মানহানির মামলা করেন ট্রাম্প, যেখানে তিনি দাবি করেছেন $1,000 কোটি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করা হয়েছে, তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে। এছাড়াও ট্রাম্প বলেন, তিনিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আগেই জার্নালকে সতর্ক করেছিলেন যেন এই প্রতিবেদনটি প্রকাশ না করা হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, সংবাদ মাধ্যমকে সত্য বলা শিখতে হবে এবং অবিশ্বস্ত সূত্রের উপর নির্ভর করা বন্ধ করতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী অ্যাপস্টেইনের সেই বিশেষ অ্যালবামটি তৈরি করা হয়েছিল 2006 সালে তার প্রথম গ্রেপ্তারের আগে, এবং এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তনাধীন নথিতে অন্তর্ভুক্ত। ওই অ্যালবামে বার্তা দিয়েছেন বিভিন্ন বিশিষ্টজন, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাবেক বান্ধবী ও শৈশবের বন্ধুরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভিক্টোরিয়াস সিক্রেটের সাবেক প্রধান লেসলি ওয়েক্সনার ও আইনজীবী অ্যালেন ডারশোভিচ। 1990 ও 2000-এর দশকের শুরুর দিকে ট্রাম্প ও অ্যাপস্টেইনকে একসঙ্গে সামাজিক অনুষ্ঠানে প্রায় দেখা যেত। 1992 সালের এনবিসি ফুটেজে তাদেরকে মারে লোগোতে পার্টি করতে দেখা যায়। সেখানে ছিলেন গিজলেন ম্যাক্সওয়েল ও মেলানিয়া ট্রাম্পও। এছাড়া ট্রাম্পের নাম একাধিকবার অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানের যাত্রী তালিকায়ও উঠে এসেছে। 2002 সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি জেফকে 15 বছর ধরে চিনি, দারুণ লোক, সুন্দরী মেয়েদের প্রতি ওর যেমন আকর্ষণ আমারও তাই আছে। ওর পছন্দের মেয়েরা অনেক সময় বয়সে কম হয়। সন্দেহ নেই জেফের জীবন বেশ মজার। তবে 2006 সালে অ্যাপস্টেইনের প্রথম গ্রেপ্তারের পর থেকে তাদের সম্পর্কে ছেদ পড়ে বলে 2019 সালে তার প্রথম মৃত্যুর আগে ট্রাম্প দাবি করেন। 2019 সালে অ্যাপস্টেইনের মৃত্যুর পর ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি তাকে চিনি, যেমন সবাই পাম বিচ চেনে, তবে আমি তার ভক্ত নই। 2023 সালে ট্রাম্পের এক মুখপাত্র জানান, ট্রাম্প একসময় অ্যাপস্টেইনকে মারে-লোগো ক্লাব থেকে নিষিদ্ধ করেছিলেন, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।